হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। রিঙ্কা অ্যান্ড ডালি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি যেখানে মেকআপ শিখেছিলাম এটা হচ্ছে সেটা ক্লাসরুম। তো এটা হচ্ছে লাস্ট ক্লাসের ভিডিও। তো আমি মানে এই দিনটা হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে গল্প করেছিলাম ম্যামের সঙ্গে, ম্যামও অনেকক্ষণ ধরে গল্প করেছিল। তো এইটা লাস্ট দিনকার ভিডিও। খুব বদমাইশ থাকে আর সে আবার খুব ভালো, এত ভালো দিনের বেলা একজন থাকতো তো সে তাকে বলছে যে ও কিন্তু তোমার কাছে এক্সট্রা টাকা চাইবে, দেবে না, ও কিন্তু এমনি টাকা। তো এক্সামের আগের দিনের সব ব্যাগটা গোছানো হচ্ছিলো, খুব টেনশান হচ্ছিলো। আমি সব ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম, শুধু চেনটা আটকাতে পারছিলাম না, তাই ওর বাবাকে বলেছিলাম একটু চেনটা আটকে দেওয়ার জন্য, তাই দিচ্ছিল। তো মামা করে চললাম এক্সাম দিতে। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, ও আর আমার রাস্তাটা একই, ওই জন্য একসঙ্গে যাচ্ছিলাম। তো আমরা একাডেমিতে পৌঁছে গেছিলাম আর আমরা সব যে যার মতন রেডি হচ্ছিলাম, জায়গা সেট করছিলাম, গুছিয়ে নিচ্ছিলাম। এই যে আমার মডেলও আমার সঙ্গে চলে এসেছিলো, ও খুব ভালো। তো এই যে এক্সামের সময় আমার এখানে আগে যেহেতু হয়ে গিয়েছিল ওই জন্য ফটোগ্রাফার দাদা আমাদের আগে শ্যুট করিয়ে নিয়েছিল। আমার ভিডিও শ্যুটও ছিল, আবার ফটোশ্যুটও ছিল। তো প্রথমে সবার আগে ফটোশ্যুট করানো হচ্ছিল। তো ম্যাম আবার আমাকে বলছিল তোমার ফোন থেকে ভিডিও করো, ফটো করো, এগুলো পরে স্ট্যাটাস করতে পারবে। তো সেহেতু আমি ফটো ভিডিও করছিলাম। তো এখানে সব মডেলদের নিয়ে আর কি রিলস বানানো হচ্ছিল, ম্যাম রিলস বানাচ্ছিলেন। আর আমরা 10 জন মতন পরীক্ষা দিয়েছি। তো 10 জনের মডেলদের নিয়েই প্রথমে রিলস করানো হচ্ছিল, তারপরে ফটোশ্যুট হলো, তারপরে ভিডিও হলো, তারপরে ম্যাম লাইভ করছিল। এই নিয়ে অনেকক্ষণ ফটো ভিডিও হলো। তারপরে রিলস বানানোর পরে ভিডিও শ্যুট হচ্ছিল। প্রথমে আগে ফটো শ্যুট হয়ে গেছিলো, তারপরে ভিডিও শ্যুট হচ্ছিলো। তো কেমন হয়েছে আমার প্রথম কাজ তোমরা জানিও কমেন্টে। আর এটা ছিল রিসেপশন লুক। তো আমি এখানে সার্টিফিকেট আনার দিনকারও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটা যাওয়ার দিন সকালে, সেদিন আমাদের এখান থেকে ট্রেনের খুব প্রবলেম হচ্ছিল, ওই জন্য আমরা সবাই মিলে গাড়ি একটা ভাড়া করে গাড়িতে করে যাচ্ছিলাম। তো এই যে সবাই হাই করে দাও ইনস্টাতে করে। রিঙ্কু আরে মুখ দেখাও, মুখ দেখাচ্ছে তো। কোথেকা বেটা, হাই কর বেটা, প্লিজ তাকাও, একটু হাই করো। দুই হাত দেখতে পাচ্ছ, হাই যদি না করো হাই তোলো। আমি পারবো ওই যে ওরাও নেওয়া হয়নি। হাই গাইস, আমরা এখন চলে যাচ্ছি সার্টিফিকেট নিতে, ঠিক আছে? তোমরা লাইভে থাকবে কিন্তু। এই লাইভ না ব্লগ। তো আমরা সার্টিফিকেট আনতে যাচ্ছিলাম দমদমে, কারণ বসিরহাটে আমরা অনেক দিন থেকে ম্যামকে বলছিলাম স্টুডিও ম্যামের ওখানে যাব, স্টুডিও দেখব। তো এই যে কিছু দূরের পর থেকে আমাদের আরেকটা ফ্রেন্ড উঠেছিল। তো আমরা পৌঁছে গিয়েছিলাম স্টুডিওতে। তো এখানে এসেই অনেকে রেডি হচ্ছিল। আর এখানে হচ্ছে আমাদের দুটো ব্যাচ, যেহেতু ম্যামের দমদমে একটা ব্যাচ চলে আর বসিরহাটে একটা ব্যাচ ছিল, তো সেহেতু দুটো ব্যাচের একসঙ্গেই সার্টিফিকেটের দিন ছিল ওই দিন। তো আমি গাড়িতে বসেই একটু একটু করে রেডি হচ্ছিলাম। আমার ভালো লাগছিল না, কেমন একটা মানে শরীরটা খারাপ ছিল ওই জন্য। তো এখানে ফটোশ্যুট হচ্ছিল নিজেদের, তারপরে সার্টিফিকেট নিয়েও ফটোশ্যুট হয়েছিল। সবাই একটু হাই করো, হাই করো, হাই করো, ফিরো না। ও ঘুমোচ্ছে। গুড আফটারনুন ম্যাম। সবাই খুব ভালো আছে।
যে সব অনেকক্ষণ পরে আমার এবার পালা সার্টিফিকেট, এটা একটা অন্যরকম অনুভূতি। যাই হোক, ওই দিনটা খুব আনন্দেরও ছিল, আবার অনেকটা দুঃখেরও ছিল, কারণ সেই দিনের পর থেকে আর ক্লাস হবে না, দেখা হবে না অনেকের সঙ্গে, এটাও একটা যেরকম দুঃখের, তারপর সার্টিফিকেট পাওয়াটাও একটা আনন্দের। তো তারপর এখানে কেক কাটিং হচ্ছিল, আমাদের ব্যাচের থেকে একটা কেক কাটিং হচ্ছিলো, ওদের ব্যাচের থেকেও একটা কেক কাটিং হচ্ছিলো। তো এরকম করে আনন্দ, তারপর ম্যামকে গিফট দেওয়া, কেক খাওয়া, খুব আনন্দের মধ্যে ওই দিনটা কেটেছে। তো আমার ছেলেটা থাকলে একটু ভালো হতো, ও একটু এইসব আনন্দ, কেক টেক কাটা এগুলো খুব পছন্দ করে, ওই জন্য আমার খুব মনটা খারাপ লাগছিলো। সবাই আরও আমাকে জিজ্ঞাসা করছিলো যে তোমার মন খারাপ কেন, কি হয়েছে? আমি বলতে পারছিলাম না যে না, আমার ছেলেটার জন্য মন খারাপ লাগছে। এই যে ম্যামের গিফটগুলো, আসলে ওখানে দেখলাম অনেক বাচ্চাদেরও নিয়ে গেছে, ওই জন্য আরও বেশি মনটা খারাপ লাগছিলো। তো তারপর এখানে আমরা আর কি খেতে বসে গিয়েছিলাম, অনেক বেলাও হয়ে গিয়েছিলো। ম্যাম সবার জন্য বিরিয়ানি আনিয়েছিল, কোল্ড ড্রিঙ্কস আনিয়েছিল। তো আমরা আবার ये हम हैं, ये हमारा ट्रॉफी है और हम लोग घर जा रहे थे। और मेरा सर्टिफिकेट उसके पास है। क्यों है? वो मेरा बड़ा की बोलते हैं हिंदी में क्या बोलते हैं? তো আমরা মজা করে বাড়ি ফিরছিলাম, রুকসা ও হচ্ছে মেঘলাদির কোলে বসে পড়েছে, কারণ মেঘলাদি কিছুক্ষণ পরেই নেমে যাবে। তো এটা হচ্ছে 7 সিটের গাড়ি ছিল, তো মেঘলাদির বাড়ির পাশাপাশি, ওই জন্য ওকে বলা হলো যে তুমি আমাদের গাড়িতে এসো, ওখানেই নেমে এও বাড়ির কাছে। তো সেই জন্য ওর কোলে বসে গেছে, খুব আনন্দও হচ্ছিল ওই দিন, আর সবার কাছ থেকে রিভিউ নেওয়া হচ্ছিল যে আজকে কেমন লেগেছে তোমাদের। তো আস্তে আস্তে করে সন্ধে হয়ে গেল, সবাই যে যার জায়গায় নেমে যাচ্ছিল। আগে একটা ফ্রেন্ড নেমে গিয়েছে, তার ভিডিওটা করা হয়নি, এটা আরেকটা ফ্রেন্ড, তো এও নেমে গিয়েছে। তারপরে আমরা নামলাম, তারপর ওখান থেকে আবার অটো ধরে আমাদের বাড়ির কাছে পৌঁছলাম। তো এটা হচ্ছে ক্লাসের মধ্যে একদিনকার সবার কাজ। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর সবাইকে খুব খুব মিস করব, ক্লাসটাকে মিস করব, ম্যামকেও মিস করব, সবাইকে খুব মিস করব। তো আমার আগামী পথ যাতে শুভ হোক, সবাই এই আশীর্বাদটা করো, এই ভালোবাসাটা দিও।